আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর। আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না। কিন্তু আমার বাচ্চার অনেক শখ। আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? বোন এনায়া ইফরাহ, আপনার প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়া নিবৃত্ত রাখতে পারেন না। শরঈ বা শরিয়া গ্রাহ্য কোনো ওজরের ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন, অথবা সন্তান কি খাবে সেই চিন্তা করছেন, অথবা মানুষ কি বলবে সেসব ভাবছেন, এসব কারণে তিনি আপনাকে যদি সন্তান নিতে নিষেধ করেন, তাহলে সেটা তার জন্য অন্যায় কাজ। ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন, বাধা দেন, তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক এই সম্পর্ক স্থাপন করবার নির্দেশ করেছেন মানব ধারা পৃথিবীতে যেন টিকে থাকে সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান তার উম্মার সদস্য সংখ্যা বাড়ুক। এজন্য তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করা হয় যে পরিবারের মেয়েদের মধ্যে সন্তান জন্মদানের প্রবণতা এটা বেশি। তো সেজন্য সন্তান জন্ম দেওয়া এটা স্বামী স্ত্রী উভয়ের অধিকার, কমন অধিকার, এবং এই অধিকার থেকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে বঞ্চিত রাখতে পারেন না। সেই জায়গা থেকে আপনি যদি পিল অফ রেখে বাচ্চা নেন, তো সেটা আপনার জন্য জায়েজ আছে। এবং এই কাজটা যদি আপনি এরকম নিজে চুপে চাপে না করে তার সাথে আলোচনা করে তাকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে করতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। এর জন্য প্রয়োজনে কোনো দক্ষ আলেমের কাছে আপনি তাকে নিয়ে যেতে পারেন, কোনো মুফতি বা কোনো স্কলার কাছে আপনি তাকে নিয়ে কাউন্সেলিং করাতে পারেন। আল্লাহর ভয় তার ভিতরে যেন জাগ্রত হয়, সেজন্য তাকে আপনি বোঝাতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, নাসিহা করতে পারেন। ভালোবাসা, স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসার আবদার আছে, সেই জায়গা থেকে তার কাছ থেকে আদায় করে নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। কিন্তু সেটা যদি কোনো কারণে করা না যায়, তাহলে আপনি এটা করলে আপনার জন্য সেটি নাজায়েজ নয়। অনেক বোনরাই কিন্তু এরা জানতে চান যে তিনি স্বামীর বাধার মুখে পড়ে পিল খাচ্ছেন, কিন্তু তিনি সন্তান নিতে চান। তো তার সেই অধিকার আদায়ের জন্য তিনি যদি পিল অফ করে দেন, সেটি তার জন্য হারাম হবে না, নাজায়েজ হবে না। কারণ স্বামী তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন, এবং এই রাইট কিন্তু স্বামীকে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আবার বলছি, শরিয়া গ্রাহ্য কোনো যৌক্তিক ওজরের ভিত্তিতে যদি এ হয়, সেটা ভিন্ন কথা। লোকে কি বলবে, চক্ষু লজ্জা, কিংবা টাকা পয়সার অভাব, চাকরি বাকরি নাই, কি খাবে, বাচ্চার খরচ কী বা কোত্থেকে আসবে, এইসব চিন্তা থেকে যদি কেউ এরকম করেন, তো সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ.এ, এটাতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত ওয়েবসাইটে এই ফতোয়া স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং সেখানেও উলামা ইকরাম, মুফতিগণ এই মত ব্যক্ত করেছেন যে স্বামী কিংবা স্ত্রী কোনো একজন যদি অপরজনকে সন্তান গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার সঙ্গীর অনুমতি ছাড়াও সন্তান গ্রহণ করবার ইখতিয়ার তার রয়েছে, শরিয়ার তাকে সে অধিকার দিয়েছে। সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রিয় দর্শক, আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে। যারা কয়দিন পর পরই এ কথা তোলে, তাদের ন্যূনতম যদি লাজ লজ্জা থাকতো, তাহলে তারা এটা তুলতো না। কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে। মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময় এটার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে, সে দেশের সংবিধানে, সে দেশের সবকিছুতে, তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র, তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীকে সম্পদে, বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না। কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই, টোটাল খরচের দায়ভার ছেলের উপরে। বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয়, সেটাই তার জন্য আসলে অনেক, কারণ খরচের বেলায় সে শূন্য। তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন, এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন, পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন। অনেক পুরুষ খারাপ, তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান। প্রশ্ন হলো যে বাবার সম্পদে 1 আনা পাচ্ছেন, সেখানে 2 আনা পালে, ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না, তিনি সুখের সংসার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল, যে সমস্ত মেয়েরা নিজেরা
উপার্জন করছেন, চাকরি বাকরি করছেন, তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরো বেশি। তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে। প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয়, তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে, তার জুলুম কমে যাবে, তা কিন্তু নয়। বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে, যেমন বাবার সম্পদে তিনি পান, মায়ের সম্পদে তিনি পান, ভাইয়ের সম্পদে তিনি পান, বোনের সম্পদ তিনি পান, স্বামীর সম্পদ তিনি পান, এবং সন্তানদের সম্পদ তিনি পান, মোহর হিসাবে তিনি পান, তার এই সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে পরিবারের যে বন্ধন আছে, আমাদের পারিবারিক যে সুখ আছে, এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণী মানুষ। কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না, এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রোজিনা আক্তার, আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়। এতে কোনো সমস্যা হবে কিনা? শরীয়ী দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার 9 বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে, এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন, এবং পরস্পর যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে, এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণ থেকে কিছু করতে হবে না। তবে আপনার কাবিননামা যদি পূরণ করা না হয়, লিখিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিপাকে পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। জান্নাত চৌধুরী আইডি থেকে আপনি লিখেছেন, চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? উত্তর হলো, পর্দা করা যাবে নয়, বরং পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে আপনি দেখা দিতে পারেন না। একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা তিনি আপনার গায়ের মাহরাম, যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে। নোমান ইবনে সাবের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা তাকে দিতেও পারেন। সাধারণত পেটের পীড়া কেউ মারা গেলে, আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদার কথা সরাসরি বলা না হলেও, অন্যান্য যে 5টি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে, তার উপর ভিত্তি করে এখানেও শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন, সেই ধারণা আমরা করতেই পারি। এনটি উদ্দিন লিখেছেন, আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন। বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান। সেটা তালাকে কিভাবে বন্টন করতে হবে? যদি সন্তানদের মুখে জীবদ্দশা দিতে চান, সেটা উপহার হিসাবে বিবেচিত হবে, উপহার হলে সমান হারে দিয়ে দিবেন। আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান, তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে। জীবদ্দশায় তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন, যেন এটা সঠিকভাবে বন্টন হয়। জীবদ্দশাতে বন্টন করা, পরিত্যক্ত সম্পদের বন্টন করা শরিয়াতে বিধিবদ্ধ নয়। তবে হ্যাঁ, উপহার উপঢৌকন হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয়। মোহাইমিনুল আপনি এআইডি থেকে লিখেছেন, একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম, তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি, তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে, এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, এবং সম্ভব হলে আপনি যে আসলে শরঈ কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন, তাকে সে মেসেজ বার্তা দিবেন। তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে, আমি জানি না। সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন, কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? দেখুন, এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআনে কারিমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়েম মনোবাক্যে আপনি করতে থাকুন।
পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন আল্লাহর কাছে, সেগুলো নিবেদন। মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাদ কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অবশ্য। অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন, অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফে তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থা টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা, জুব্বা, চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি, আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোনো জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলোর কথা ভিন্ন হিসাব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, প্রয়োজন মোজা পরিধান করবেন। আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয়, তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত, বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য।
শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায়। এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এবার মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। ইচ্ছে ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। মেহেদী হাসান মিনহাজ আপনি লিখেছেন, শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে ওঠে এবং আমাদের গায়ে লাগে, এক্ষেত্রে করণীয় কি? দরকারি প্রশ্ন। এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই, কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতেই মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাপাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে, আলামত আছে, এমন কিছু নয়, বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না। শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন, আমার ছোট 2টা মেয়ে আছে, ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি, এদিকে আমার কোনো গুনাহ হবে? আপনি টয়লেটে কাজ করেন, এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে, তাহলে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ওজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে ঢোকা, বের হওয়া যখন সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া, দোয়া পড়ে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে। কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয়, তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য। বাচ্চারা কান্নাকাটি করে, সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন। আফরোজা খাতুন আদরি লিখেছেন, একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত? তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন। তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং জিকির আজকার মাধ্যমে তিনি বাকি জীবন কাটাতে পারেন। কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম, কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত ছিলেন এবং ফিতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয়। আর যদি ফিতনা পতিত আশঙ্কা থাকে কোনো রকম, তাহলে সেক্ষেত্রে একাকী তার জন্য থাকা জায়েজ নয়। রাসেল ভুঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার কোনো বই না, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদ দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই।
তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটা দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে।